হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া ধোকার ডালনা। তো কীভাবে করি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, এই যে এইটুকু মিষ্টি কুমড়ো নিয়েই আমি করবো। মিষ্টি কুমড়োটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আগের থেকে একটু আমি ঘষে নিয়েছি। এই যে তো এটারই আমি করবো, ধোকা করব, মিষ্টি কুমড়ার ধোকা করব। ছোলার ডাল দিয়ে করব। তো ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি, সেটাকেও শেয়ার করব আপনাদের সাথে আমি। তো এটা বেসন দিয়েও করা যায়, তো এইভাবে আমি ঘষে নিয়েছি। এই যে পুরনো হয়ে গেছে মিষ্টি কুমড়াটা। তো মশলা করার জন্য আমি এই যে লঙ্কা, আদা, পেঁয়াজ আর রসুন নিয়েছি। তো আমি এটা জারের মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। এই যে দিয়েছি। এখন আমি এটা মশলাটা করে নেব। বাটা হয়ে গেছে। এই যে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে, তো এখন ভিজে গেছে ডালটা। এখন আমি মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিক্সারটা কিন্তু নোংরা, আপনারা ভাববেন না। আমি এই মাত্র মশলা করলাম, তো আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, তো ওই মশলার মধ্যে ওই দিয়ে দিলাম ডালটা, কারণ এটা বানাতে আমার এই মশলাগুলোই লাগবে। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিব হলো সাদা জিরে, সামান্য পরিমাণ সাদা জিরে আমি দিয়ে দিলাম কড়াইতে। আর এর মধ্যে আছে বন্ধুরা লবণ, এই যে লবণ, আর হলো মিষ্টি কুমড়া কুড়িয়ে নিয়েছি, আর এটা হলো ডাল, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিলাম, আর এটা হলো হলুদ। তো এখন আমি এগুলো সবগুলো কড়াইতে দিয়ে দিব, দিয়ে আমি নেড়ে নেব। লবণটা পড়েনি, এর জন্য আমি লবণটা দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেব, ডাল এগুলোর সাথে ভালো করে নেড়ে এটাকে শুকিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন কীভাবে বানাই। পুরো নাড়তে নাড়তে এরকম পজিশনে চলে আসছে। এই থালটার মধ্যে আমি সরষের তেল, এই যে সরষের তেল আমি মাখিয়ে নেব, কারণ কি মিষ্টি কুমড়াটার যে ধোকাটা আমি বানাচ্ছি সেটা এটার মধ্যে আমি ঢেলে নেব, ওই থালাটার মধ্যে। এর জন্য আমি তেলটা মাখিয়ে নিচ্ছি, বেশ ভালো করে চারিদিকে তেলটা আমি মাখিয়ে নেব। বন্ধুরা, এই যে হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে নিয়ে এই যে তেল মাখানো থালিতে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো আগে দিয়ে দিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমি আসবো। বন্ধুরা, এই যে আমি দিয়ে দিয়েছি, ঢেলে ফেলেছি মানে থালার মধ্যে, তেল মাখানো থালার মধ্যে। তো আমি আগে একটু এই যে পিস পিস করে কেটে রেখেছি। তো এইভাবে কেটে নিতে হবে, চাকুতে আগে তেল মাখিয়ে নিতে হবে, নিয়ে তারপরে আস্তে আস্তে করে এইভাবে কেটে নিতে হবে। ঠিক এইভাবে কেটে নিতে হবে, এই যে এই শেপের মতন করে কেটে নিতে হবে। নিয়ে এখন আমি এটাকে মানে কেটে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করতে দেব। সম্পূর্ণটা কেটে নিই বন্ধুরা, তারপরে আবার আপনাদের সামনে আমি আসছি। বন্ধুরা, এই যে আমি কেটে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল গরমও হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে একটা একটা করে নেব, নিয়ে আমি ভেজে নেব। এটা কিন্তু ঠান্ডা হয়েছে, তবেই কিন্তু আমি এটা তেলে ভাজছি। গরম অবস্থায় কিন্তু ভাজবেন না, খুলে যেতে পারে। এই যে আমি একটা একটা করে দিয়ে সবগুলো ভেজে নেব, তারপর আবার আপনাদের সামনে আসছি। বন্ধুরা, চলে আসলাম। এই যে ধোকাগুলো, মিষ্টি কুমড়ার ধোকাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি থালাতে তুলে নিব। বন্ধুরা, তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখন দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম। তারপরে আমি হিংটা দিয়ে দেবো, সামান্য পরিমাণে হিং দেবো, হিং দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি এই যে মশলাটা,
এটা তো বলেছি আগেই আপনাদের কী কী দিয়ে আমি এটা করেছি। এর মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম, একটু জিরে পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ দিয়ে এখন আমি এটাকে ভেজে নেব। দেবো লবণ আর একটুখানি ঘি দেবো। আমি তো আগে ঘিটা দিই, 2বার করে আমি ঘি দিই, আপনারা তো জানেনই। একদম সামান্য পরিমাণে প্রথমে দেবো এই মশলাটার সাথে। 2বার করে ঘি দিলে রান্নাটা খুব সুন্দর টেস্ট হয়। আর হলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প লবণ দেবো, কারণ কি আগে লবণ আমি দিয়েছিলাম ওই ইসেতে, ধোকাটা যে বানিয়েছি তার মধ্যে আমি দিয়েছি। আর একটু হলুদ লাগবে, সেটা আমি দিব পরে। একটু হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো সস আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা দরকার পড়লে টমেটো মানে দিয়ে দিতে পারেন কেটে কেটে, মানে কাঁচা টমেটো কেটে কেটে দিয়ে দিতে পারেন। আমি সস দিয়ে করছি। তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর জল। এটা হলো মশলার বাটির জলটাই আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নোংরা জল না, আপনারা এটা ভাববেন না যে নোংরা জল দিল, নোংরা জল নয়। এবার জলটা মানে ওটা ফুটতে থাকুক। বন্ধুরা দিয়ে দিলাম কসুরি মেথি, এই যে ফুটে উঠেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন ঘি। আমি কিন্তু 1 চামচ ঘি দিই, ওটাকে হাফ হাফ করে আমি দিই, কিন্তু আমার পরিমাণ 1 চামচই থাকে। এবার দিব আমি গরম মশলা, নাহলে আপনারা আবার বলবেন এরা অল্প অল্প দিই, কিন্তু আমার মাপ কিন্তু 1 চামচই থাকে, ওটাকে আমি অল্প অল্প করে 2বার দিই। এবার আমি ভেজে রাখা মিষ্টি কুমড়ার ধোকাগুলো আমি আস্তে আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দেবো, গ্রেভির মধ্যে। গ্যাসটা আমি সিমে করে দিলাম। এইভাবে আমি সবগুলো দিয়ে দিলাম। এটাকে একটু ঝোলের মধ্যে রেখে দেবো, গ্রেভির মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপর আমি নামিয়ে। রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ধোকা রেসিপি। বন্ধুরা রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়ার ধোকার ডালনা। দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়ার ধোকার ডালনা, দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা লাগে, তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন।